আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজ ভিডিও শুরু করতেছি সকাল ৬টা থেকে। সকাল ৬টা থেকে আমার ছেলেদের স্কুল শুরু। আমার দুইটাই ছেলে, বড় ছেলের নাম জারিফ, ছোট ছেলের নাম জাবির। ওদের স্কুল মর্নিং শিফটে। ওদের স্কুল শুরু হয় ৭টা থেকে ১১টায় ছুটি হয়। এই সকাল ৭টার সময় কোনো বাচ্চাদের উঠতে কি মন চায়? আমি তো দেখি একটা বাচ্চা তার বাবা স্কুলে নিয়ে যাচ্ছে, সে পিছনে বসে বসে ঘুমাচ্ছে। আসলে বাচ্চাদের ঘুমের সময়টা সকালবেলা, ওদের সকালবেলা একটু ঘুম ধরে। যাই হোক, ওদের স্কুলে দেওয়ার পথে আমার বাসার সামনে একটা বাজার আছে, বাজারে গেলাম একটু কিছু বাজার করার জন্য। বাজারে গিয়ে মনে করলাম কী নেব, মাছ নিব না মাংস নিব না সবজি নিব। যাই হোক, 2 কেজি গরুর মাংস নিলাম। কতদিন ধরে গরুর মাংসটা কিনতে মন চাচ্ছিল, কিন্তু যে গরম গেল এই গরমে আর গরুর মাংস কেনা হয়নি। এখন একটু আবহাওয়াটা ঠান্ডা, এই জন্য মনে করলাম যে মাংসটা নেওয়া যায়। ওদের স্কুলে দিয়ে আসার সময় পরাটা আর ডাল কিনে নিয়ে এসেছিলাম, ওইটা দিয়ে সকালে নাস্তাটা করে নিয়েছি। এখন 8টা বেজে গেছে, 8টা 9টা 10টা, 2 ঘন্টার ভিতর আমার রান্না কমপ্লিট করে ওদের আবার আনতে যেতে হবে। সব ধরনের মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে হলুদ মরিচের কালারটা এত চকচকা কেন জানেন? আমি একবারই 1 বছরের জন্য আস্ত জিরে ধনে হলুদ শুকনা মরিচ কিনে এনে ভালো করে পরিষ্কার করে আমি নিজেই যে মিল থেকে ভাঙ্গায় নিয়ে আসি। এই গুঁড়াগুলা আমি বয়াম ভরে ভরে রাইখে দিই, আমার সারা বছর হয়ে যায়। আজ মাংসয় কোনো আলু দিব না, একটু ভুনা ভুনা টাইপের রান্না করব। এখানে আমার কড়াইটা ছোট হয়ে গেছে। একবার মনে হচ্ছে মাংসটা এতে ধরবে, আর একবার মনে হচ্ছে কেন জানি ধরবে না। মাংসটা কষিয়ে ভিতরে পানি টেনে গেলে মাংসটা মনে হয় ধরবে। কয়েকবার মনে হলো কড়াইটা চেঞ্জ করি। এটা ভাবতে ভাবতে এদিকে আমার প্রায় রান্না শেষ হয়ে গেছে। মাংসের সাথে একটা জালি চাল কুমড়া ভাজি করে নিলাম। ছেলেরা বাসায় না থাকলে বাসাটা মনে হয় পুরোটাই ফাঁকা। সকালবেলায় বিছনাটাও উঠানোর সময় হয় না। সকালবেলায় ঘুম থেকে উঠে এত তাড়াহুড়ো বেঁধে যায়, সকালবেলায় বাচ্চাদের ঘুম থেকে টেনে তুলতেই আধা ঘন্টা সময় লাগে। তারপর তাদের রেডি করা, তাদের টিফিন রেডি করা। ওদের স্কুলে লেখাপড়ার থেকে ডিসিপ্লিন বেশি। ওদের স্কুলে যখন ঢোকে তখন একটা একটা করে বাচ্চা চেক করে ওদের জুতা পরিষ্কার আছে নাকি, নখ কাটা আছে নাকি, দাঁত পরিষ্কার আছে নাকি, ড্রেস পরিষ্কার পরিচ্ছন্ন আয়রন করা আছে নাকি, নেম প্লেট থাকা লাগবে, শোল্ডার ব্যাজ টাই আইডি কার্ড সব কিছু একেবারে পরিপাটি থাকা লাগবে। যদি একটু এলোমেলো থাকে অমনি গার্জিয়ানদের ফোন দেয়। মাঝে মাঝে আমারও বিরক্ত লাগে। প্রতিদিন 2টা বাচ্চাকে এইভাবে পরিপাটি করে রেডি করে দেওয়া লাগে। এদিকে রান্নাটা শেষ করে ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নিই। বিছনাটা ঝাড় দিয়ে একটু গুছিয়ে নিলাম। এদিকে চলে আসলাম আমার ড্রেসিং টেবিলের সামনে। এসে দেখি আমার কসমেটিকগুলো ড্রেসিং টেবিলের উপর ছড়ানো। আর কসমেটিক দেখলে আমার মাথা ঠিক থাকে না। এই দেখেন, এই সময়টা আমার এত ব্যস্ততার মধ্যে তারপরেও এই ড্রেসিং টেবিলের উপরে একটু কসমেটিক পেলাম, একটু লিপস্টিক লাগাই দেখতেছিলাম আমাকে দেখতে কেমন লাগতেছে। এই গরমে দুপুরবেলায় প্রতিদিন যে কোনো একটা শরবত খাওয়ার চেষ্টা করি। যাই হোক, বাচ্চাদের স্কুল থেকে এনে গোসল করে খাওয়ায় ঘুম পড়ায় আমার একটু বাইরে কাজ ছিল, তাই আমি একটু বাইরে বেরোলাম। এখন বেলা 3:30 বাজে। আমার কিছু গাছ কেনার দরকার ছিল, এই জন্য গাছের নার্সারিতে চলে আসলাম। গাছ কেনাকাটা শেষ করে এখন আমি আসলাম আমার কিছু শোপিস কিনতে হবে। আমার কেনাকাটা শেষ। যাই হোক, যার সময় রিক্সায় গেলাম, আমার যে কেনাকাটা ছিল মনে করলাম যে এইগুলো আমি রিক্সায় আবার আনতে পারবো। আমি নার্সারি থেকে কিছু গাছ নিলাম, ওইখান থেকে বস্তা করে একটু টবের মাটিও নিলাম। আর এদিকে ঘরের কিছু শোপিস ফুলদানি টানি কিনলাম। সব কিছু মিলে আমি রিক্সায় আসতে পারতেছিলাম না, তখন আমি ড্রাইভারকে ফোন দিই যে তুমি
আমি নার্সারি থেকে যে মামার কাছ থেকে মাটি গাছ কিনলাম, কিনে মামার কাছে রেখে মামার ফোন নাম্বারটা নিয়ে আমি নিউ মার্কেটে চলে গেলাম। তখন আমি ড্রাইভারকে গাছওয়ালা মামার নাম্বারটা দিয়ে বললাম, তুমি মামার সাথে যোগাযোগ করে গাছগুলো নিয়ে নিউ মার্কেটের সামনে চলে আসো। সে 1 ঘন্টার ভিতরে গাছওয়ালা মামার কাছ থেকে যেয়ে গাছ মাটি নিয়ে নিউ মার্কেটের সামনে চলে আসে। এদিকে আমার কেনাকাটা শেষ করে আমিও তার সাথে বাসায় চলে আসলাম। যাই হোক, আমি 5টার ভিতরেই বাসায় চলে আসলাম। আমি আমার 2 বাচ্চাকে ঘুম পড়ায় রাইখে গেছিলাম। এসে দেখি বাচ্চাদের টিচার এসে পড়ানো শুরু করে দিয়েছে। টিচার এসে বলে যে, আপনার তো অনেক সাহস যে আপনি 2 বাচ্চা রাইখে বাইরে গেছেন। আমি অনেক আগে থেকে আমার 2 বাচ্চাকে ঘরে রাইখে আমি বাইরে যাই। আমার বাচ্চাকে আমি কখনো মার্কেটে বাজারে নিতে চাই না। কেননা মার্কেটে বাজারে হয় অনেক ঠেলাঠেলি। ওরা ওই জায়গায় যেয়ে খুবই অস্থিরপনা করে। ওরা ওইগুলো একটুও মেনে নিতে পারে না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ছেলে 2টা এখন বড় হয়ে গেছে, সব কিছু বোঝে, ভালো মন্দ সবই বোঝে। ওদের কাছে একটা ফোন রেখে যায় যে কিছু হলে যেন আমাকে ফোন দিতে পারে। আর আমার বাড়িওয়ালা আন্টি আঙ্কেল অনেক ভালো। আমি যাওয়ার সময় বলে যাই, আন্টি ওদের দিকে একটু খেয়াল রাখেন। এইখানে আমি এই গাছটা নিলাম। এই গাছটার নাম কি আমি বলতে পারবো না, দেখে পছন্দ হলো তাই নিলাম। ওনারা আমাকে সব কিছু খুলে খুলে দিল, আমি তাই সেগুলো লাগাইতেছিলাম। এখানে ছিল একটা পাখির বাসা, আরও কিছু ফুলদানি ছিল। নিউ মার্কেটের পাশেই ছিল তাজা ফুলের মার্কেট, যেখানে তাজা ফুল বিক্রি করে। আমি ওইখান থেকে কিছু গাঁদা ফুল কিনলাম। যাই হোক, আমি যা যা কেনাকাটা করেছি যতটুক সম্ভব ততটুক দেখানোর চেষ্টা করেছি। ওইভাবে হয়তো দেখাতে পারিনি। যাই হোক, অন্য একদিন আপনাদের আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে আমার ড্রয়িং রুমটা আপনাদের দেখাবো। এখানে আমি কিছু মাটি আর 2 প্যাকেট জৈব সার কিনেছি। এর সাথে আমি মোটা দানার বালু মিক্সড করে আর মাটির জৈব সার 3টে মিক্সড করে আমি টবে গাছগুলো লাগাবো। আমার বারান্দায় টুকিটাকি কিছু সবজি গাছও আছে এবং ফুল গাছও আছে। আর এই গাছ 2টার আমি নাম জানি না, দেখতে কিছুটা বেত গাছের মতন। এই গাছগুলো ঘরের ভিতর থাকে। এর একটা জানি গাছওয়ালা মামা কি নাম বললো, আমি ভুলে গেছি। আমার বারান্দায় কিছু বেগুন গাছ, কিছু মরিচ গাছ আর কয়েকটা উস্তা গাছ আছে, কিন্তু গাছগুলো একবারই ফল দিল, এখন আর ফল হচ্ছে না। মনে হয় কিছুদিন পরে ফল ধরবেই। গাছগুলো দেখতে খুবই তরতাজা এবং লকলকে আছে। আমার প্রতিদিন রান্না করা যে সবজির ময়লা হয়, যেমন পেঁয়াজের খোসা, রসুনের খোসা, তরকারির খোসা, এই খোসাগুলো আমি আমার এই গাছের গোড়ায় দিই। এর থেকে যে সারটা পাই, এই জন্য গাছগুলো দেখতে অনেক তরতাজা আছে। আমি মার্কেট থেকে এসেই কাপড়টা চেঞ্জ করে, এখন 6টা বাজে, সন্ধ্যা হয়ে গেছে, আমি গাছগুলো লাগাই নিলাম। আমার যখন যে কাজটা মাথায় আসে তখন ওই কাজটা না করা পর্যন্ত শরীরের ভিতরে একটা কিটকিটে ভাব থাকে। কাজগুলো করতে পারলে আমি একটু শান্তি পাই। এই নিয়ে আমার অনেকজনের কাছে অনেক কথা শুনতে হয় যে, তোমার যখন যেটা মনে হয় তুমি তখন সেটা করো। হ্যাঁ, আমি করি, আমার ভালো লাগে, আমি করি। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, ছেলেদের ক্ষুধা লেগে গেছে। ছেলেরা বলে, আম্মু নাস্তা দাও। চিকেন বলটা ভেজে দিলাম, পপকর্ন ভেজে দিলাম আর একটু আইসক্রিম দিলাম।